বেনামাজি মারা গেলে দুজকে তার ঠিকানা। কিন্তু রে ভাই বেনামাজি নামাজ কেন পড়ে না? বেনামাজি মারা গেলে দুজকে তার ঠিকানা। প্রথমত আসবে ফজর, পড়বে ফজর যোজনা। ফজর হবে পায়ের খড়ম, তামার তাপ লাগবে না। কেন রে ভাই বেনামাজি নামাজ কেন পড়ো না? বেনামাজি মারা গেলে দুজকে তার ঠিকানা। ফজর গেলে আসবে জোহর, পড়বে জোহর যোজনা। জোহর হবে মাথার ছাতি, সূর্যের তাপ লাগবে না। জোহর গেলে আসবে আসর, পড়বে আসর যোজনা। আসর হবে হাতের রুমাল, বুঝবে গায়ের পসিনা। আসর গেলে আসবে মাগরিব, পড়বে মাগরিব যোজনা। মাগরিব হবে খাওয়ার সম্বল, পিপাসা তো লাগবে না। কেন রে ভাই বেনামাজি নামাজ কেন পড়ো না? বেনামাজি মারা গেলে দুজকে তার ঠিকানা। মাগরিব গেলে আসবে ঈশা, পড়বে ঈশা যোজনা। ঈশা হবে হাতের বাতি, অন্ধকার থাকবে না। ঈশা হবে হাতের লাঠি, বড় ভয় থাকবে না। কেন রে ভাই বেনামাজি নামাজ কেন পড়ো না? বেনামাজি মারা গেলে দুজকে তার ঠিকানা। ঠিক না ঠিক? জোরে বলেন। তাহলে নামাজ ছাড়বো না পড়বো? আরো জোরে বলেন। দিক তাকান। আমার নবীজি বলেছেন সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআহ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ পড়লে গফির গুনার কাফারা হয়ে যাবে। দুই দিকের জুমার নামাজ, এক জুমা থেকে আরেক জুমা, দুই দিকের জুমার নামাজ যদি সঠিকভাবে আদায় করতে পারেন গফির গুনার কাফারা হয়ে যাবে। রমজান মাস এমন একটা নিয়ামতের মাস। ও রমাদানু ইলা রমাদান, আপনি এক রমজান থেকে আরেক রমজান, এই গত বছরে রমজান শেষ করেছেন ভালোভাবে, আবার আসছে ফেব্রুয়ারির শেষের দিকে রমজান শুরু হবে। এই রমজান যদি আপনি সঠিকভাবে আদায় করতে পারেন 360 দিনের গুনার কাফারা হয়ে যাবে। তবে শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে লাভ না লস? রমজান মাস এমন একটা মাস, কেউ যদি ইচ্ছে করে একটা রোজা ছেড়ে দেয় সারা জীবনেও সেটার খেসারত দিতে পারবে না। কারণ রমজানের রোজা ফরজ। সবচেয়ে বড় মজার খবর, রমজান মাসে আমল করবেন আপনার 70 গুণ থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব আমার আল্লাহ বাড়িয়ে দিবে। তার মানে আপনি একটা কোরআন খতম দিয়েছেন, 700 খতমের সওয়াব পাবেন। আপনি বাড়িতে একটা মিলাদ পড়িয়েছেন, একটা দুরুদের খতম পড়িয়েছেন, এমনি করে করে ভালো যত কাজ করবেন 700 গুণ পর্যন্ত বেশি পাবেন। সবচেয়ে মজার খবর হলো রমজান মাস উম্মতের মাস। রমজানের রোজা রেখে ঈদের নামাজ পড়বেন, এক রাস্তায় হেঁটে যাবেন, আর এক রাস্তা দিয়ে ঘুরে ঘুরে বাড়িতে আসবেন। আপনি নিষ্পাপ হয়ে আপনার বাড়িতে আসতে পারবেন। জোরে জোরে সুবহানাল্লাহ। রমজান মাস আসতেছিল সামনে, প্রস্তুতি নিতেছেন তো? আরে জোরে মনে থাকবো। নবীজি বলেছেন তোমার বাড়ির আঙিনায় যদি জলাশয় থাকে, কি থাকে? পুকুর, খাল, বিল, নদী, নালা যেটাই থাকুক, 5 বার যদি গোসল করো তোমার গায়ে কোনো ময়লা থাকবে না, গন্ধ থাকবে না। ঠিক তেমনি ভাবে 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে পড়ো তোমার আমল নামায়ও কোনো গুনাহ থাকবে না। ঠিক না বাড়ে? মুসা নবীর দরবারে একদিন এক মহিলা আসলেন। মহিলা ব্যভিচার করলো, ব্যভিচারের মাধ্যমে সন্তান ধারণ করলো। সন্তান যখন প্রসব হলো এটাকে গলা টিপে হত্যা করে ফেললো। সব কমপ্লিট করার পরে আবার তওবা করলো। তওবা করে মুসা কালিমুল্লাহর দরবারে চলে গেল। মুসা কালিমুল্লাহ একটা ডাক দিয়ে বলল, ও গো আল্লাহর নবী মুসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আপনি বলে দেন আমার এই অপরাধ আল্লাহ ক্ষমা করবে কিনা। বলতে দেরি মুসা ওই মহিলাটাকে ওনার কাছ থেকে বের করে দিলেন। বের করে দিতে দেরি আমার আল্লাহ জিব্রাইলকে ডেকে ডেকে বললেন, জিব্রাইল যাও 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 মুসার দরবারে চলে যাও। মুসা কালিমুল্লাহর দরবারে আসলেন। এসে জিব্রাইল বললেন, ওগো নবী মুসা, আপনি ওই বেবিচারিণী মহিলাটাকে তওবা করনেওয়ালা মহিলাকে কেন বের করে দিলেন? কয়টা অত্যন্ত জঘন্য, এই কারণে বের করে দিয়েছি। এবার জিব্রাইল একটা ডাক দিয়ে বললেন, ওগো নবী মুসা,
আপনার কাছে ওই ব্যভিচারিণী মহিলাকে জঘন্য মনে হয়েছে, তাই আপনি বের করে দিয়েছেন। ওই ব্যভিচারিণী নারীর চাইতেও জঘন্য হলো একজন বেনামাজি। কি করবেন বাস? নামাজে প্রতিদিন 10 টাকার ফেরেশতা আসে পৃথিবীতে। একদল চলে যায়, আরেকদল আসে। একদল চলে যাওয়ার পর আল্লাহ জিজ্ঞাসা, আমার বান্দাগুলোকে কি অবস্থা রাখাইছো? আবার মুসা নবী যখন আল্লাহ প্রশ্ন করে ফেরেশতারা, আল্লাহ গো, তোমার বান্দাগুলোকে যাইও দেখছি নামাজরত অবস্থায়, আসার সময় তাদেরকে নামাজরত অবস্থায় রেখে এসেছি। ওই যে একটু আগে একটা হাদিস বলছিলাম, মনে আছে? আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি শীতের দিনে দেখলেন গাছের পাতা ঝরে। কি ঝরে? নবীজি ডাল ধরলেন, গাছের পাতা পড়তেছে। আবু যরকে ডাক দিলেন, আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি বললেন, আবু যর, তুমি চাইয়া দেখো, শীতের কারণে যেমনি গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে, আল্লাহর প্রিয় বান্দাগুলো যখন নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সিজদা লাগায় দিবে, ওই গাছের পাতার মতো সমস্ত জীবনের গুনাহগুলো ঝরে পড়বে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মজা লাগছে কিনা? তাহলে নামাজ পড়বেন নি? আমার আলোচনা শেষ, আলোচনা আর করবো না, অনেক লম্বা সময়। যে মারে মা, হ্যাঁ কোনটা? ওই যে সাদ্দাত, ওই সাদ্দাতের ঘটনাটা শুনতে চাই আমার চাচা, একটু বলি। আপনারা সবাই শুনছেন না? সাদ্দাত যে একজন আছে, সাদ্দাত শুনছেন নি? আমি গজলে বলি, সাদ্দাত জান্নাত বানাইলো, মনের মতো সাজাইলো, একটি কদম রাখার আগে আজরাইল ধরাই পাঠাইলো। শুনছেন না? সাদ্দাত যে জান্নাত বানাইছিল, জানেননি? এই শোনেন, এই কথাটা, ওনার এই কথাটা মনে করাতে আমার ওই অহংকারের ওয়াজ আরেকটু হয়ে যাইতেছে আর কি। এটা অহংকারের ওয়াজ। এই ঝগড়া করিয়েন না, ঝগড়া করেন যাই শুনো। আমরা সবাই অত্যন্ত চমৎকার, উপস্থিতিটা খুব দারুণ না? উপস্থিতি যত সুন্দর, তার চেয়ে অসুন্দর হচ্ছে আপনাদের মানসিকতা, মনোযোগ। আল্লাহ আপনাদের মনোযোগকে কবুল করে নিন। আমিন। এই সাদ্দাত পানির উপরে জন্ম হয়েছে। কোথায়? উর্মি মুখর এক সমুদ্রের উপরে। হঠাৎ তক্তার উপরে ভেসে এক অজানা গন্তব্যের দিকে গর্ভবতী নারী ভেসে ভেসে যায়। ভেসে ভেসে যখন যায়, ভেসে ভেসে যাওয়ার সময় এই ভাসমান অবস্থায় সাদ্দাত এই ঘটনাটা কেমন জানেন? আমি যেভাবে পাইছি আর কি, আমি যেভাবে পাইছি, এক একজন এক এক ভাবে বলে, আমি যেভাবে পাইছি সেভাবে বলতেছি। আল্লাহ এই ঘটনাটা হলো এরকম। আল্লাহ আজরাইলকে একদিন জিজ্ঞাসা, আজরাইল, তোমারে তো প্রাণীর জান কবজ করার জন্য আমি দিছি, এই প্রয়োজনে কাপড়টি খুলে দিতে বলেন তো। এই যে এই যে সাইডের কাপড়গুলো খুলে দেন। হ্যাঁ, না না না, ওই পাশের, ওই পাশের, এই পাশ দিয়ে যদি মহিলা থাকে, এই পাশে থাকো, ওই পাশে। ওই যে কাপড় তারা দাঁড়াইতে পারতেছে না, বসারও তো জায়গা নাই মাহফিলে, কাপড়গুলো খুলে দিতে বলেন। খুলে দিলে তারা ফ্রিলি দাঁড়াইতে পারবে। এইটা খুলে ফেলেন। এই ঠিক আছে, ওকে, এটা খুলে ফেলেন। এবার দেখতে পারবেন। এই আমার দিকে তাকান, ওয়াজটা শুনেন। অহংকার করলে কি হয়? আল্লাহ একদিন আজরাইলকে প্রশ্ন করলেন, আজরাইল, তোমার জীবনে এমন কোন ঘটনা আসেনি যে কোন প্রাণীর জান কবজ করতে গিয়ে তোমার কষ্ট লাগছে? আল্লাহ জিজ্ঞাসা, আজরাইল, এরকম কোন ঘটনা আসেনি? আল্লাহকে তুমি তো ভালো জানো। তো ভালো জানো বলাতে আল্লাহ মুস্কি হেসেছে। সুবহানাল্লাহ। কি হেসেছে? কি? আল্লাহ মুস্কি হেসে দিয়েছেন। তা আল্লাহ তুমি তো ভালো জানো। কি জানো? ভালো জানো বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হ্যাঁ আমি তো জানি, তারপর তোমার থেকে শুনতে চাই। সুবহানাল্লাহ বলেন না? দাও, কে দিছে? ওরে মোহাম্মদ করে হাত দিয়ে দিছে। গজল যে গাইছে, আইতে পারছেন আর কে কাছে, এখন দিয়ে পাঠাইছে। মাথা বাগত। আসলে আসলে টাকাগুলো ছোট ছোট হইলেও কিন্তু এগুলাতে প্রেম ভালোবাসা একবারে ভরা। ঠিক না বলেন? এগুলো পৃথিবীর কোন টাকার সাথে মিলানো যাবে না। মারহাবা বলেন। তো আল্লাহ বলে আমি তো জানি, তারপরও তোমার থেকে শুনতে চাই। কয় আল্লাহ, একদিন এক সমুদ্রের উপর দিয়ে তক্তার উপর ভেসে ভেসে একটা মহিলা যাচ্ছিল। যাওয়ার সময় সমুদ্রের উপরে তার একটা বাচ্চা প্রসব হইল। কি হইল? বাচ্চা প্রসব হলো।
তো একটা মা তো প্রসব যন্ত্রণাটা এতটা যন্ত্রণার, সেটা বলে বুঝাতে পারবো না। আল্লাহ যে এই যখন মহিলাটা বাচ্চাটা প্রসব হলো, ঠিক সেই মুহূর্তে তোমার অর্ডার আসলো যে তার প্রাণ পাখিটা কবজ করতে হবে, জানটা কবজ করতে হবে। আমি সেই দিন ওই মহিলাটার জানটা কবজ করতে যাই, আমার কষ্ট লাগছে। আল্লাহ হাসি দিয়েছে, সুবহানাল্লাহ। তারপরে আর আসেনি, কয় আছে তো, ওই যে সাদ্দাত জান্নাত বানাইছে। কি বানাইছে? জান্নাত বানাইছে। এত সুন্দর করে জান্নাতটা বানাইলো। জান্নাতটা ঢোকার জন্য সে কাছে গেল, একটা পা তার ঘোড়ার রেকাবের উপরে, আরেকটা পা তার জমিনে। এমন সময় তুমি অর্ডার করলা তার জানটা কবজ করতে হবে। সেদিন তার জানটা কবজ করতে যাই আমার কষ্ট লাগছে। আল্লাহ হাসি দিয়েছে। এবার আমার আল্লাহ ডেকে ডেকে বলে, আজরাইল এবার তুমি শোনো, ওই যে তক্তার উপর যে বাচ্চাটা প্রসব হয়েছিল, ওই বাচ্চাটাই হলো আজকের সাদ্দাত। নাউজুবিল্লাহ বলেন একবার, নাউজুবিল্লাহ। কারণ নাউজুবিল্লাহ এই কারণে বলতে হবে, সাদ্দাত হলো ক্যারেক্টারলেস। নাউজুবিল্লাহ বলেন না। এবার আমার আল্লাহ বলল, আজরাইল আমি ওই বাচ্চাটাকে, মা যেদিন তুমি তার প্রাণ পাখি কবজ করেছিলে, ওই বাচ্চাটাকে আমি ওই সমুদ্রের উপরে মরে যেতে পারতো, উঠাই আমি এক বাঘিনীর কাছে লালন পালনের দায়িত্ব দিয়েছি। বাঘের দুধ খেয়ে সে বাঘের মতো শক্তিশালী হলো। 100 লোকের বাচ্চাই আমি তাকে দিলাম। দেওয়ার পরে সে আমি আল্লাহকে পর্যন্ত ভুলে নিজেকে খোদা দাবি করতে ভোলে না। আমি আল্লাহর সাথে পাল্লা দিয়া, আমি আল্লাহর সাথে টক্কর দিয়া সে জান্নাত বানাইলো। আজকে যদি সে জান্নাতে ঢুকতে পারতো, সে যদি বিচরণ করতে পারত, একটা সময় পৃথিবীর মানুষ তার পর্যন্ত খোদা মানত। কথা কয় না কেন? আস্তে আস্তে মানুষের সবকিছু দুর্বল হচ্ছে কিনা? কথা কয় না। অনেক বেশি অপরাধ করছে, কিন্তু তার চোখে সেই অপরাধ পড়ে না। কিন্তু আরেকজন ছোট্ট অপরাধ করেছে, যেটা ঈমান আমল নষ্ট হয় না, ওটার পেছনে দৌড়াচ্ছে। এই কারণে আমি আল্লাহ তাকে জান্নাতে ঢোকার আগে আমি তাকে পৃথিবী থেকে উঠিয়ে নিয়েছি। তাতে আমি বুঝিয়ে দিয়েছি, আল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ কৌশল, শ্রেষ্ঠ ক্ষমতার মালিক আমার আল্লাহ। ঠিক করে বলেন। আপনারা শুনতে চাইলে এটা আরো অনেক মজা করে লম্বা করে ওয়াজ করা আছে। আমার চাচা মনে শুনছে, এই জন্য তিনি বলেছে। আপনার ওয়াজ থেকে শুনবেন, আরো সুন্দর করে বলেছি। অনেক সময় হয়েছে তো, আমি 9:30টায় বাইরে হয়েছি, এখন বাজে 12:30। বোঝেন কতক্ষণ হয়েছে। আমার আলোচনা করতে চাইছিলাম মাত্র 1.5 ঘন্টার ভিতরে সব কমপ্লিট করবো, কিন্তু এখন 3 ঘন্টা হয়ে গেছে। কয় ঘন্টা হয়েছে? 3 ঘন্টা পুরো হয়ে গেছে। এক গ্লাস পানি খেতে দেখছেন, এক কাপ চা খাইতে দেখছেন? আপনাদের যেমন আশা ছিল গাজী হুজুর আসবে, একটু ওয়াজ শুনবো, আবার যারা বকে তারারও নিয়ত আছে যে হুজুর আইলে কাছের থেকে বকতে পারবো। আছে না? নেগেটিভ পজিটিভ থাকে না? আজকে যেমন আপনারটা, কালকে তো আরেক জেলায় যাইতে হইব। আমরা তো রেস্ট নাই। এই যে পয়সা রয়েছি, মাথায় ধরে গেছে। আপনি বাংলাদেশের ইতিহাসে এইরকম লম্বা সময় বসে বর্তমান সময় আলোচনা করতে দেখবেন। এখনকার বক্তারা মডার্ন হয়ে গেছে। প্রোগ্রাম রাখবে 3টা 4টা, একটা দেবো দুপুরে, একটা দেবো আসরে, একটা দেবো মাগরিবে, একটা দেবো 10টায়, শেষ, খালাস। কিন্তু এখান থেকে শিক্ষার কোনো কিছুই। কিন্তু আমার শিক্ষা হলো, এদিকে তাকান, আমার উদ্দেশ্য হলো আজকের মাহফিল শেষ মাহফিল। আমি মনে করি আজকের মাহফিল শেষ মাহফিল, হয়তো আর দেখা হবে না। আজকের ওয়াজ যেন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে, আল্লাহ যেন কবুল করে। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, সুদের কথা বললে অনেকে রাগ হন কেন? খেয়েছেন, খেয়ে ফেলেছেন, আগামী দিন থেকে আর খাবেন না। কি করবেন না? এতদিন জিন্স প্যান্ট পরেছেন, আগামী দিন থেকে আর পরবেন না। এতদিন নামাজ ছেড়েছেন, কালকে থেকে আর নামাজ ছাড়বেন না। এটাই তো তাকওয়া, এটাই তো শিক্ষা। ওয়াজের মানি তো হলো এটা, ঠিক কিনা বলে? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর মা বাবা একটু না বললেই নয়, একটু জুলুম হয়ে যায়। আমার একটা ভাই বলছে 10 মিনিট একটু মা বাবা নিয়ে বলে, এদিক তাকান। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা মা বাবাকে কি করো? সম্মান করো, ভালোবাসো, মা বাবার সাথে ইহসানের আচরণ করো কিনা? বলছে কে? হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি বলেছেন, নবীজিকে একজন প্রশ্ন করলো, নবী গো, পৃথিবীতে আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হক কার বেশি? নবী বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান? নবীজি বললেন, ক্বালা উম্মুকা। নবীজিকে বললেন, তারপরে কে? নবীজি বললেন, তোমার মা। আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান? তারপরে কে? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান? তারপরে কে? নবীজি বললেন, ক্বালা আবুকা, তোমার বাবা। সুবহানাল্লাহ।
এই আমার নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার টাকাগুলো নিজের মতো করে খরচ করতে চায়, হাদিস শরীফ। আমার নবীজি বললেন, শুধু তোমার টাকা নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। সুবহানাল্লাহ। বাবা কিছু বললে ঘাটটা ফাঁক দিয়েন না, ঘাটটা মোটা করে ফেনা ধরেন না। মানবো থেকে দাদা ভাই মানবে না তো, কারণ বাপ আব্বা আমারও তো দোষ আছে। কারণ সুটটা থাকতে চলছে গাড়ি, আরে না আমি ওনার গাড়ি যাত্রা বাড়ি যায় না, চলছে গাড়ি ইহুদির বাড়ি। কার বাড়ি? চলছে গাড়ি, এখন আর যাত্রা বাড়ি যায় না। কথা বলেন না কেন? যাত্রা বাড়ি যদি আসতো তাহলে আপনার সন্তানেরা পথভ্রষ্ট হতো না, কারণ যাত্রা বাড়ি আসলেই বিভিন্ন স্টেশনের গাড়ি পাওয়া যায়। পথভ্রষ্ট হওয়ার, লাইনচ্যুত হওয়ার কোনো সুযোগ নেই। চলছে গাড়ি ইহুদির বাড়ি, ইহুদির বাড়ি গেলে কোনো একালেও কুল নাই, ওপারেও কুল। আমি একটা গজল লিখছি এই বিষয়টা নিয়ে। এখনকার ছেলেরা মেয়েরা নিজের উপর নিজে জুলুম করতেছে। গজলটা কি বলবো একটু? জুলুম যারা করলা বন্ধু, হারাইলা দুকুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, পুজো তোমার ভোল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু পাবে না তো কোন, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। এটা পুরোটা অনলাইনে গাওয়া আছে। গজলের কথাগুলো শুধু খেয়াল করে শুনবেন, আপনার জীবনকে পরিবর্তনের জন্য একটা গজলে যথেষ্ট, কিছু দরকার নাই। এই নবীজিকে বলেছে, তুমি না শুধু তোমার উপার্জিত টাকা না, শুধু তুমি নিজেও তোমার বাবার সম্পদ, বাবা যেমনি চাই এমনি চালাবে না। শব্দ করতে পারবে না, বুঝতে পারেন নাই? নবীজি 3 বারে শব্দটা ইউজ করেছে, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। নবী গো, কে সেই হতভাগা? নবীজি বললেন, বাবা মা দুজনকে পেয়েছে অথবা একজনকে পেয়েছে, তাদেরকে ভালোবেসে সম্মান করেছে, জান্নাত নিতে পারলো না, তার মতো হতভাগা সৃষ্টি জগতের কেউ হতে। যেই সন্তানটা বাবার অবাধ্য সেটা আল্লাহর অবাধ্য। যেই সন্তানকে বাবা আদর করে না, দেখতে পারে না, সেটাকে আল্লাহও দেখতে পারে না। বুঝে নেন, আপনার জান্নাত তো আপনার ঘরে, আপনি অন্যদিকে ছোটাছুটি করছেন কেন? এই নবীজি বলেছে, মায়ের চেহারার দিকে মায়ের নজরে তাকাও, একটা হজের সওয়াব ঢুকবে। নবী গো, 100 বার যদি তাকাই, নবীজি বলেন 100 হজের সওয়াব পাবা। আশেপাশে যদি আবার কোথাও কখনো দেখা হয়, নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবে, হাজির হবো, আজকে ছুটি, কারণ আমাকে কিয়াম করতে হবে, মোনাজাত দিতে হবে, অনেক সময় লাগবে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমি কাউকে মেইন করে কিন্তু ওয়াজটা করি নাই। আমার বাংলাদেশ তো এটা। এদিকে তাকান। হ্যাঁ আমি করবো এটা, চাচা আমি করবো। আমার দিকে তাকান। আই লাভ মাই কান্ট্রি অ্যান্ড কান্ট্রিজ পিপল। আমি আমার দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। এই জন্য আমার এতগুলো বক্তব্য দেওয়া, তার কারণ আপনাদেরকে বাঁচানোর জন্য আমি এখানে আসছি। আমি আপনাদের শত্রু নই, আমি আপনাদেরকে বাঁচাবো, আমি নিজেও বাঁচবো। এই যে আমি আপনাদেরকে উপদেশগুলো দিয়েছি, আমার যে কি পরিমাণ সওয়াব আজকে হয়েছে আপনারা কল্পনা করতে পারবেন না, বলতে পারবে আলেমরা। কারণ আমি আমার জন্য বসে আছি। কার জন্য? আমি নিজের জন্য বসে আছি, কারণ আজকের এই পৃথিবীর সময় আমাকে ওপারে সময় করে দিবে। এই সময়ে জীবনের আপনার সময়ের হিসাব দিতে হবে। আশা করি আমার সময়টা হিসাবটা সহজ হবে, কারণ জীবনে যতটুকু সময় পেয়েছি, কখনো কোরআন তেলাওয়াত, কখনো পড়াশোনা, কখনো মাঠে, কখনো আবার সামাজিক উন্নয়নমূলক কাজে। এলোমেলো সময় দেই না ভাই। আপনাদেরকে বলবো, এলোমেলো ভাবে সময় দিবেন না। আমি বলি, আমি এখন একটু জিকির করে নবীজিকে দাঁড়িয়ে সালাম দিব। আপনারা যারা এসেছেন সবাই কি করবেন? নিজ নিজ দায়িত্বে কাতারবদ্ধ হয়ে যাবেন। সবাই বসে যাবেন একটু সময়ের জন্য। উপারে যারা ভাইয়েরা রাস্তায় দাঁড়িয়ে আছেন, আপনারাও কিছু সময়ের জন্য একটু বসবেন, কারণ তারা আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করেছে। তারা আপনাদেরকে তাবারুক দিবে। আর আপনারা মাহফিল কমিটি, আপনারা অনেক মানুষ, মাহফিল কমিটি অনেক কষ্ট করে মাহফিল করেছে, আপনারা তাদেরকে কি দিবেন না? কষ্ট। আপনারা নিজে নিজে দায়িত্ব আগাইয়া, তুমি আগাইয়া, তোমরা
যুবক ভাইরা একটু সাহায্য করবে, তোমরা এইভাবে কাতারটা সোজা করবে, ঠিক আছে তো? আমি জিকির করব, জিকির করে তারপরে দাঁড়াবো, বসবো, বসার পরে কি করতে হবে সেটা আমি বলবো। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল, সবার আগে হলেন তিনি সৃষ্টি করির মূল নবী। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাম سيدي يا رسول الله ويا حبيب الله، तुम ही हो साहिबी जबली तोड़, तुम ही हो साहिबी जबली नूर, तुम ही हो साहिबी माती, तुम ही हो साहिबी मदानी या नबी मोहब्बत या रसूल या हबीब सलाम सलावतुल्लाह नबी को जित जोदी पढ़तम मदीना শীতল হইতো কলিজা, কোন পথে যাব মদিনা রাস্তা যে খুঁজি পাই না, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুস্তাফা জানি রহমত পেলা को सलाम शुमाए बज में हिदायत पेला को कौशल आजम इमाम तो का वन्नो का जलवाए शादी कुदरत पेला को सलाम मुस्तफा जानी रहमत पेला नाम शुमाए बज में हिदायत पेला बलगल उला बिकमालिही बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लल्लाहु अलैहि इश्क महबूब खुदा जिस दिल में हसीन नहीं लाखों मोमिन हो लेकिन ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफत जाओ बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लल्लाहु अलैहि वालिही सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु नाम सल्लल्लाहु
মুহাম্মদ সাল্লাল্লাহু الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا نور الله وشرف الأول أرني بجمالك يا رسول الله ওই দেখেন এদিকে দেখেন এদিকে দেখেন তাবারুক কেউ দিয়ে নেই আমার অনুমতি ছাড়া কিছু করেন না আমি বলবো এই দেখেন দেখেন আমার মা বোনেরা এতক্ষণ যে গজল গাইছে ওরা হাদিয়া দিতে পারে নাই দেখছেন নি কতলা হ্যাঁ অনেক টাকা হবে এখানে আমি মনে পড়ছে চুয়াডাঙ্গা গেছি বুঝছেন কোথায় চুয়াডাঙ্গা গেছি ওয়াজ করতে এই কথা শুনেন এক মহিলা দিছে হাদিয়া 40,000 কত হাজার একজন মহিলা আজকে তাদের এই কাজটা দেখে আমার কাছে মা খাদিজার কথা মনে পড়ছে আমার মা খাদিজা আমাদের ইসলামের জন্য সমস্ত সম্পত্তি আমার নবীর কদমে বিলাই দিছে এই ইসলামের জন্য সর্বপ্রথম যিনি সম্পদ কুরবানি করেছেন তিনি কে মা বোনদের বিকল্প ঠিক কিনা বলেন আমি আমার মা বোনদের জন্য হৃদয় উজাড় করে দোয়া করবো আসলে আমি বলে হুজুর হাদিয়াটা পেয়ে যত খুশি হয়েছে তার চেয়ে বেশি খুশি হয়েছে তাদের আচরণে তাদের আচরণটা অত্যন্ত প্রেমময় ঠিক কিনা